মহাসমারোহে বাজেট দেওয়ার এক মাসের মধ্যেই পতন আওয়ামী লীগ সরকারের। ফলে বাস্তবায়নের কঠিন দায়িত্ব এখন নতুনদের কাঁধে, যেখানে সীমাহীন চ্যালেঞ্জ, অর্থায়ন সংকট আর দুর্নীতি অপচয় কমিয়ে নিতে হবে কঠিন সব সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা মনে করেন এখানেই মুনশিয়ানা দেখাতে হবে অন্তর্বর্তী সরকারকে। আরও জানাচ্ছেন ইকবাল আহসান। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। সর্বসম্মতিক্রমে পাশ হলো। গেল ৩০ জুন একপেশে সংসদে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পাশ হওয়ার পর খুব বেশি দিন স্থায়ী হয়নি এই হাসি। মাত্র এক মাসের ব্যবধানে সেই সংসদই হয়ে ওঠে স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়ী এক জাতির আনন্দ উৎসবের কেন্দ্র। ফলে ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হলেও তা বাস্তবায়নের দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের উপর। এমন এক অবস্থায় সেই দায়িত্ব পড়ল যখন সীমাহীন সংকটে অর্থনীতি, যেমন গেল ১.৫ দশক ধরে বেসরকারি বিনিয়োগ আটকে আছে জিডিপির ২.৫%। ৫.৫% গড় মূল্যস্ফীতি উঠে গেছে ১৫-১২-তে। অন্যদিকে রাজস্ব আদায়ের গতিও রয়ে গেছে প্রায় আগের অবস্থানে। সুখবর নেই রিজার্ভ, রপ্তানি কিংবা রেমিটেন্সে। ফলে এই অচলায়তন কিভাবে ভাঙবেন নতুন পরিষদ? আর একটু স্বচ্ছতার উপর আর একটু এই মুহূর্তের প্রয়োজন, এবং অপ্রয়োজনীয় যে চর্বি ওখানে ঢুকিয়ে রাখা হয়েছিল সেগুলো কিভাবে বাদ দেওয়া যায়। শক্তিশালী ২ বা ৩ বছরের একটা অন্তর্বর্তীকালীন পরিকল্পনা, এটা আই থিঙ্ক বিবেচনায় আনা যেতে পারে। এবং এটাকে বাস্তব অবস্থা এবং বাস্তব চাহিদা, একদিকে বাস্তবতার সাথেও এটাকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, আবার অন্যদিকে প্রত্যাশার সাথেও এটাকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এডিপি বাস্তবায়ন। এই অর্থ বছরের জন্য তালিকায় অন্তর্ভুক্ত করা আছে ১৩২৬টি প্রকল্প, যার মধ্যে অনুমোদনহীন ৯২৪। এই তালিকা নতুন করে মূল্যায়নের পর বাদ দেওয়া হবে অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনাধীন প্রকল্প, যা প্রশ্নবিদ্ধ অনেক দিন ধরে। অন্যদিকে বড় প্রকল্পের পেছনেও অযথা অর্থ ব্যয় করবে না সরকার। রাজস্ব আদায়, রাজস্ব ব্যয় এবং উন্নয়ন কর্মসূচি, এবং সেখানে যে ঘাটতি যেটা আছে সেই ঘাটতির অর্থায়ন কিভাবে আমরা করব, সেসবগুলো কিন্তু এখন পুনর্বিবেচনা করা দরকার। আমলাতান্ত্রিক অতি নির্ভরশীলতার একটা বিপদ থেকেও কিন্তু সংস্কারের যে বিশাল বাসনা, সেটাকে সংরক্ষণ করে আমলাতন্ত্রকেও সুষ্ঠুভাবে ব্যবহার বা ওদের ড্রাইভিং সিটে রাখার কোনো অবকাশ নেই। নতুন বাজেটে ঋণ গ্রহণ ও রাজস্ব আদায় নিয়েও নতুন কৌশলে এগুনোর পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।